ফের ইডি হাজিরা এড়ালেন কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। হাজিরা না দিয়ে সিজিও কমপ্লেক্সে পাঠালেন আইনজীবীকে। বালি পাচার মামলায় শান্তনু সিনহা বিশ্বাসকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কিন্তু তিনি হাজির হননি। আইনজীবীকে পাঠিয়েছেন সিজিও কমপ্লেক্সে। দেখুন, ইডি আইনে কি করবে না করবে সেটা ইডি বলতে পারবেন বা শান্তনুবাবু বা সংশ্লিষ্ট ব্যক্তি বলবেন। আমরা শুধু এইটুকু বলি, টাইমিং থেকেই স্পষ্ট যে গোটাটার পেছনে যত না তদন্ত করার ইচ্ছা তার থেকে বেশি রাজনীতি রয়েছে। এতদিনের মামলা আইপ্যাকের কাছে যেতে হলো 5 বছরের মামলা এখন ভোটের আগে, যখন তারা পশ্চিমবঙ্গে তৃণমূলের রণকৌশল প্রচার কৌশলের সঙ্গে যুক্ত। এই যে বিভিন্ন প্রার্থীদের ডাকা হচ্ছে, বিভিন্ন সংগঠনের লোকদের ডাকা হচ্ছে, কখনো পুলিশ সংগঠনের লোকদের ডাকা হচ্ছে, কখনো জাতিদের ডাকা, এই যে একটা মহল তৈরি করা, সিবিআই, ইডি, এনআইএ, এই টাইমিংই তো বলে দিচ্ছে এর পেছনে পলিটিক্স আছে। ইডির তলবে হাজিরা দিয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরাত জাহান। ফ্ল্যাট প্রতারণা মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন অভিনেত্রী। সকাল 10:30টায় পৌঁছন নুসরাত। সকাল 11টা থেকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। ফ্ল্যাট প্রতারণা মামলায় কলকাতায় ইডি অফিসে হাজিরার নোটিশ ইডির, দিল্লির ইডি অফিসে হাজিরার আর্জি জানান নুসরাত জাহান, কিন্তু কলকাতাতেই তাকে হাজিরা দিতে হবে। নুসরাতের আর্জি খারিজ করে জানিয়ে দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মতো আজ পৌঁছে যান নির্ধারিত সময়ের কিছুটা আগেই ইডি অফিসে নুসরাত জাহান এবং 11টার থেকে তার জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। আচ্ছা, এই নিয়ে কি পশ্চিমবঙ্গবাসীর কোনো উৎসাহ আছে? কারোর কোনো জিজ্ঞাসা আছে? নির্বাচন চলছে, ইডি কাকে ডাকছে কাকে ডাকছে না এই নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নেই। মানুষ তৃণমূল নামক অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাচ্ছে। ইডি কোনো কাজে, সিবিআই এর কোনো কাজে, আর যাই হোক, মানুষও সন্তুষ্ট নয়, আমরাও সন্তুষ্ট। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।